একটা মেয়ে থাপ্পড় খাইছে সিগারেট খাওয়ার কারণে, মাদ্রাসায় পড়ুয়া মেয়ে সে যখন রেপ হচ্ছে, ওইটা নিয়ে আপনারা কেউ কোনো কথা বলছেন না। পরিবারের কেউ বলে না, গুতায় না যে তুমি নষ্ট হও, নষ্ট হও। যে সিগারেট ওখানে খাইছে সেও তারও বুদ্ধি আছে, যে দুইটা থাপ্পড় মারছে তারও বুদ্ধি আছে। 6 বছরের বাচ্চা, ও কাপড় সম্পর্কে কিছু জানে না, ও রেপ হচ্ছে। আমাকে টানা উচিত না, পরিবারকে টানা উচিত না, কারণ একটা মানুষের নষ্ট নিজের কারণেই হয়। পরিবারের কেউ বলে না, গুতায় না যে তুমি নষ্ট হও, নষ্ট হও। যার যার বুদ্ধি আছে ভাই, বুদ্ধি ছাড়া কেউ একটা মানুষও নাই। যে সিগারেট ওখানে খাইছে সেও তারও বুদ্ধি আছে, যে দুইটা থাপ্পড় মারছে তারও বুদ্ধি আছে। এখন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে তারা কি করতে চায়। এই যে শাহবাগের যেই ম্যাটারটা, এটাকে এত বড় করতেছে, কিন্তু একটা নিউজে আমি দেখেছি 62 ঘন্টায় 74টা ধর্ষণের মামলা হয়েছে, সেটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। তো এইটা নিয়ে কথা বলা উচিত, বরং যেখানে ধর্ষণ হচ্ছে। এখন অনেকে বলে যে হ্যাঁ মেয়েরা ছোট ছোট কাপড় পরতেছে, এখন ভাই 6 বছরের বাচ্চা, ও কাপড় সম্পর্কে কিছু জানে না, ও রেপ হচ্ছে। 70 বছরের বুড়া মানুষ, সেও রেপ হচ্ছে। যে ফুল কাভার, সেও রেপ হচ্ছে। যে উলঙ্গ কাপড় চোপড় পরে থাকে, সেও রেপ হচ্ছে। সো রেপ যারা, আমি একটা সিম্পল কমেন্ট করতে পারি না এটা নিয়ে, আপনারা এটা নিয়ে কোনো কথা বলেন না, কিন্তু আপনারা ঠিকই শাহবাগের ওই জায়গাটাতে, কারণ এটা হচ্ছে আপনাদের, এটা আপনারা ইচ্ছা করে করেন যে এখান থেকে আমাদের মুখ থেকে এমন কিছু বের হোক যেটা কন্ট্রোভার্সি হয়। কিন্তু কেউ কিন্তু একটাবারের জন্য ধর্ষণের কথা বলেন না, যে বাংলাদেশে যে এত ধর্ষণ হচ্ছে সেগুলো নিয়ে আমরা কি ভাবছি বা আপনাদের কি করা উচিত। আমার কাছে আপনারা একটা মানুষও, আমি লাস্ট কয়েকদিন ধরে আপনাদের সাথে দেখা হচ্ছে, কেউ ধর্ষণ নিয়ে কথা বলছেন না, কিন্তু আজকে ঠিকই একটা মেয়ে থাপ্পড় খাইছে সিগারেট খাওয়ার কারণে, সেটা নিয়ে আপনারা কথা তুলছেন। কিন্তু মানে একটা মাদ্রাসায় পড়ুয়া মেয়ে সে যখন রেপ হচ্ছে, তার মা যখন কান্না করে বলতেছে আমার মেয়েটা কোরআনে হাফেজ, ওকে নিও না, ওইটা নিয়ে আপনারা কেউ কোনো কথা বলছেন না। মানে এইটা ঠিক না, এটা তাইলে তো হয়ে গেল একতরফা।